আর্য হাঁটু গেড়ে অপর্ণাকে বিয়ের প্রস্তাব দিল আর্য। অন্যদিকে অপর্ণার বাবা জেনে গেল আর্য সিংহ রায় নয়, শঙ্কর চ্যাটার্জি, এবং তার আগে বিয়ে হয়েছিল। যেটা জেনে তো অপর্ণার বাবা পুরো অবাক হয়ে যায় এবং আর্য এবং অপর্ণার বিয়ে ভেঙে দেয়। হ্যাপি ভিউয়ার্স, 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণা কথা বলছে। পিছন দিক থেকে রুম্পা এবং সন্তুকে দেখতে পায়। তাদেরকে দেখে তো অবাক হয়ে যায়। তখন ধরা খেয়ে যায় সবাই। অপর্ণা রুম্পা এবং সন্তুর কাছে গিয়ে বলে, কি ব্যাপার, তোরা এখানে কি করছিস? তখন রুম্পা বলে, কেন এখানে কি এন্ট্রি নিষেধ নাকি? অপর্ণা বলে, না সেটা বলছি না, কিন্তু তোরা এখানে কি করছিস? তখন সন্তু বলে, হ্যাঁ এসেছি, কারণ আছে। জানিস তো অপর্ণা, খুব বড় অনুষ্ঠান, আলো ঝলমল করছে, নাচ গান হচ্ছে। তখন অপর্ণা বলে, হ্যাঁ নাচ গান হবে, আনন্দ হবে, তা ঠিক আছে, কিন্তু তোরা কি করছিস? রুম্পা এবং সন্তু কিছু বলতে কেউ বলতে পারে না। হঠাৎ করে অপর্ণা দেখে আর্য স্যার এখানে নেই। তখন বলে, কি ব্যাপার, আর্য স্যার কোথায় গেল? আর্য স্যার নেই কেন? এটা বলে খুব চিন্তিত হয়ে পড়ে। তখন রুম্পা এবং সন্তু বলে, তুই শুধু সবসময় স্যার করছিস কেন রে? আমাদের সঙ্গে তো একটু সময় দিতে পারিস। আয়, তুই একটু এদিকে আয়, আমাদের সঙ্গে আয়। রুম্পা এবং সন্তু মিলে অপর্ণাকে একটু দূরে আড়ালে কোথাও নিয়ে আসে। তখনই দেখে আর্য স্যার গান গাচ্ছে। আর্য স্যারের গান দেখে তো অপর্ণা অবাক হয়ে যায়। তখন রুম্পা এবং সন্তু মিলে অপর্ণাকে ওইখানে রেখে চলে যায়। তখন অপর্ণা বুঝতে পারে যে এটাই ছিল সিক্রেট, তার আর্য স্যারের সারপ্রাইজ। তো খুব সুন্দর একটা গান গাইতে থাকে অপর্ণাকে নিয়ে আর্য স্যার, যা দেখে তো অপর্ণা অবাক হয়ে যায়। তো গান শেষে হাত বাড়িয়ে দেয় আর্য স্যার। তখন অপর্ণা কাছে চলে আসে, বলছে, অপর্ণা, অনেক ঝড়, অনেক বাধা অতিক্রম করে অবশেষে আমরা এক হয়েছি। আর না, তোমাকে আমি কোথাও যেতে দেব না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না অপর্ণা, বলো। তখন অপর্ণা বলে, না স্যার, আমি আপনার থেকে কোথাও যেতেও চাই না। তখন আর্য বলে, কোথায় যাবে অপর্ণা? আমি তোমাকে যেতে দিলে তো এই আর্য সিংহ রায় না তোমাকে ছাড়া অসম্পূর্ণ। এই পৃথিবী একদিকে, তুমি আরেক দিকে, তুমি আমার অপর্ণা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না অপর্ণা। হাত জোর করে রিকোয়েস্ট করে বলতে থাকে আর্য, তুমি কি সারা জীবনের জন্য আমার পাশে থাকতে পারো না? যা শুনে তো অপর্ণা একদম খুশিতে আত্মহারা হয়ে যায়, কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন আর্যকে কেউ একজন আন্টি দিয়ে যায়। আন্টি খুলে অপর্ণার দিকে হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দেয়। তখন অপর্ণা দৌড়ে কাছে চলে আসে আর আকাশের দিকে আর্য ইশারা করে দেখিয়ে দেয়। ওইখানে লেখা আছে, উইল ইউ ম্যারি মি অপর্ণা। তখন যা দেখে তো অপর্ণা আরো অবাক হয়ে যায়। আর্য বলতে থাকে, বলো অপর্ণা, উইল ইউ ম্যারি মি। তখন আনন্দে আত্মহারা হয়ে যায় অপর্ণা। এদিকে রুম্পা, সন্তু, অপর্ণার মা বাবা সবাই বলছে, বলছিস না কেন, বলে দে, ইয়েস বলে দে। কিন্তু অপর্ণা একটু দাঁড়িয়ে থাকে, কি বলবে কিছুই বুঝতে পারে না, শুধু অবাক হয়ে আর্যর দিকে তাকিয়ে আছে। এদিকে রুম্পা, সন্তু সবাই যেন অপেক্ষা করতে পারছে না অপর্ণা কেন দাঁড়িয়ে আছে। রুম্পা বলছে, দাঁড়িয়ে আছিস কেন, স্যারকে আর অপেক্ষা করাস না। তখনই আমরা দেখতে পাবো অপর্ণা আর্য স্যারকে বলে দেয়, হ্যাঁ স্যার, আই উইল মেরি ইউ স্যার। যা শুনে তো আর্য অনেক খুশি হয়ে যায়। তখন আর্য অপর্ণার হাতটা নিয়ে আংটি পরিয়ে দেয় আর অপর্ণা খুব খুশি হয়ে যায়। দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর্য অপর্ণার হাতে চুমু খায়। অপর্ণা অনেক খুশি হয়ে যায়। আর যেটা দেখে অপর্ণার মা বাবা, রাজলক্ষ্মী, অর্ক সবাই অনেক খুশি হতে থাকে। বলছে, আমরা এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। এদিকে আর্য, অপর্ণা, রুম্পা, সন্তু সবাই মিলে নাচ গান করতে থাকে। অপর্ণা এবং আর্য স্যার মিলে কপল ডান্স করতে থাকে। খুব সুন্দর করে ড্যান্স হতে থাকে। এদিকে অপর্ণার বাবাকে তো মেঘরাজ একটা চিঠি দিয়ে গিয়েছে। সে চিঠিতে ভালো করে খুলে পড়তে বলছে আর বলে গিয়েছে, কেমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন, একটু ভালো করে পড়ে দেখুন, পরে চিন্তা করবেন যে আপনার আদরের মেয়েকে এরকম ছেলেকে বিয়ে দিবেন কিনা। তার মাথায় তো ওইটাই বাসছে। এদিকে আর্য অপর্ণা কপল ডান্স করছে। অর্ক যা দেখে মানসিকে বলে, মানসি চলো, তুমি কেন দাঁড়িয়ে আছো, আমরাও কপল ডান্স করব। কিন্তু মানসি যেতে চায় না। তখন অর্ক মানসিকে জোর করে নিয়ে যায়। দুজনে স্টেজে একটা নাচ গান করতে থাকে। তো নাচ গানের শেষে অপর্ণা এবং আর্য সবার সামনে চলে আসে। এদিকে রাজলক্ষ্মী অনেক খুশি হয়ে যায়। রাজলক্ষ্মী খুশিতে সুমিকে বলে, আচ্ছা এখন তো আমি আপনাকে নিশ্চিন্তে বিয়ান বলতেই পারি। তখন অপর্ণার মা বলে, হ্যাঁ অবশ্যই বলতে পারেন ম্যাডাম বিয়ান।
তো এটা বলে দুজনে হাসাহাসি করতে থাকে। অপর্ণা আর্য তাদের কাছে চলে এসেছে। রাজলক্ষ্মীকে অপর্ণা এবং আর্য প্রণাম করতে থাকে। তারপর অপর্ণার মাকে প্রণাম করে সবাই তো অনেক খুশি। এদিকে অপর্ণার বাবা অলরেডি চলে গিয়েছে একটু আড়ালে, সে চিঠিটা পড়ছে। সে চিঠিটা পড়ে তো অবাক হয়ে যায়, সেখানে শঙ্কর নামে একটা আইডি কার্ডও পায়। বলছে এটা তো আদু স্যারের ছবি মনে হচ্ছে, শঙ্কর নামে কেন? তখন চিঠিটা পড়ে বুঝতে পারে তার নাম শঙ্কর, সে আর্য সিংহ রায় নয়। এবং একটা পেপার কাটিং দেখতে পাই, সেখানে আর্য এবং রাজনন্দিনীর ছবির অংশ দেখতে পায়, বিয়ের ছবি, যা দেখে তো পুরো অবাক হয়ে যায়। বলছে স্যার আগে থেকে বিবাহিত, উনি কেন আমাদেরকে জানেনি? এসব যদি হয়ে থাকে তাহলে ওনার তো জানানোর উচিত ছিল। তখন অপর্ণার বাবার মনটা খুব খারাপ হয়ে যায় আর অপর্ণার সঙ্গে ছোটবেলার স্মৃতিগুলো কল্পনা করতে থাকে। অপর্ণার মা যখন সেই ছোটবেলায় হসপিটাল থেকে তাকে নিয়ে এসেছে, জন্মের পর থেকে সেই মেয়েকে অনেক আদর যত্নে বড় করেছে, এমন একটি ছেলের সঙ্গে কিভাবে তার মেয়েকে বিয়ে দিবে, এটা বলেই তো খুব কান্না করতে থাকে অপর্ণার বাবা। বলছে না না, এই ছেলের সঙ্গে আমার মেয়েকে আমি কিছুতেই বিয়ে দিতে পারবো না। তখনই দেখা যায় অপর্ণার বাবাকে খোঁজ করতে থাকে অপর্ণা। বলছে তোর বাবা তো এখানেই ছিল, ওই যে তোর বাবা এক কোণে দাঁড়িয়ে আছে। তখন সবাই আপনার বাবার কাছে যায়। আর্য সালাম করতে যাবে, তখন বলে দাঁড়ান স্যার, সালাম করবেন না, আপনার সালাম আমার কোনো দরকার নেই। এই বলে সতীনাথ বাবু পাটা সরিয়ে নেয়, যা দেখে তো আর্য অনেক কষ্ট পায়। অবাক হয়ে সতীনাথ বাবুর দিকে তাকিয়ে থাকে। তখন রাজলক্ষ্মী, অপর্ণার মা সবাই অবাক হয়ে যায়। রাজলক্ষ্মী বলছে কি ব্যাপার সতীনাথ বাবু, প্রণাম নিচ্ছেন না কেন? আর্য তো এখন আর্য সিংহ রায় নয়, ও হচ্ছে আপনার মেয়ের জামাই, মেয়ের জামাই হতে চলেছে, আপনার তো প্রণাম নেওয়া উচিত, তাই না? তখন বলে না না, আমার কোনো প্রণাম নেওয়ার দরকার নেই, আমরা ভুল করেছি, আপনার সঙ্গে বিয়ে ঠিক করে ভুল করেছি, এই বিয়ে হবে না, এই বিয়ে আমি ভেঙে দিলাম। তখন আপনার মা বলে তুমি কি বলছো, তোমার হঠাৎ করে কি হয়েছে? এতক্ষণ তো তুমি ভালোই ছিলে। তখন অপর্ণা বলে হ্যাঁ বাবা, তুমি যে কারণে এই কথাটা বলছো সবার সামনেই তুমি বলো কি হয়েছে, তুমি কেন বিয়েটা ভাঙতে যাচ্ছ, সবার সামনেই বলো। তখন অপর্ণার বাবা বলে আমি আর কিচ্ছু বলতে চাই না, সুমি তুমি আসবে কিনা বলো, আমি চলে যাচ্ছি। এই বলে অপর্ণার বাবা রাগান্বিত হয়ে চলে যায়। যা দেখে তো আর্য অনেক কষ্ট পেতে থাকে। আর্য প্রণামও নিল না অপর্ণার বাবা। সবকিছু মিলে সে বুঝতে পারে না আসলে কি হয়েছে। এদিকে রাজলক্ষ্মী তো অনেক চিন্তায় পড়ে যায়। বলছে সতীনাথ বাবুর হঠাৎ করে কি হলো, আমাকে তো জানতেই হবে। অর্ক বলে মা কি হলো হঠাৎ করে, কিছুই তো বুঝতে পারছি না। তখন রাজলক্ষ্মী বলে চিন্তা করো না, আমি যাব, অপর্ণার পরিবারের কাছে আমি যাব। আর্য চলো ওদের বাড়িতে আমরা যাব, আসলে কি হয়েছে সতীনাথ বাবুর আমরা জিজ্ঞাসা করব, চলো। তখন মানসী বলে মাদার ইন ল আমাকে নেবেন না, আমিও যেতে চাই। তখন রাজলক্ষ্মী রাগান্বিত হয়ে যায় মানসির উপর, বলছে তোমার মাথা ঠিক আছে, সব জায়গায় সব সময় সবাইকে নিয়ে যায় না মানসি। তখন বলে আমি কি সবাই, আমি তো পরিবারের একজন, আর এই পরিস্থিতিতে আমার তো পাশে থাকা কর্তব্য। তখন রাজলক্ষ্মী বলে আর একটা কথা বলো না, ওইখানে শুধু আমি আর আর্যই যাব, আর কেউ নেই, বুঝতে পেরেছ? তখন অর্ক মানসিকে কন্ট্রোল করে নেয়। আর এদিকে কিঙ্কর বলে ম্যাডাম আমি একটা কথা বলতে চাই, যদি কিছু না মনে করেন। তখন বলে হ্যাঁ বলো। তখন কিঙ্কর বলে ম্যাডাম আমিও আপনাদের সঙ্গে যেতে চাই। তখন রাজলক্ষ্মী বলে ঠিক আছে চলো। এটা বলে আর্য রাজলক্ষ্মী কিঙ্কর অপর্ণাদের বাড়ির দিকে যেতে থাকে। তো ভিউয়ার্স তাহলে আপনাদের কি মনে হয় আপনার বাবাকে কি ম্যানেজ করতে পারবে আর্য? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।